ভারতের রাজনীতি মানেই চমক, নাটক আর সংখ্যার খেলা। কিন্তু জানেন কি, এই খেলার আসল নায়ক সবসময় প্রধানমন্ত্রী নয়। প্রতি নির্বাচনের সময় একটা দল থাকে যারা নিজেরা হয়তো সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু তারাই ঠিক করে কে হবে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। এই দলগুলোকে বলা হয় কিং মেকার, অর্থাৎ যারা রাজাকে বানায়। যেমন ধরেন, ১৯৯৬ সালে যখন কোনো দলই সংখ্যাগরিষ্ঠ পেল না, তখন দক্ষিণ ভারতের তেলুগু দেশম পার্টি বা টিডিপি হয়ে উঠেছিল কিং মেকার। তাদের সমর্থনেই তৈরি হয়েছিল দেবেগৌড়া সরকার। আবার ২০০৪ সালে কংগ্রেসের জয়ে ভূমিকা রাখে ছোট ছোট আঞ্চলিক দল, যাদের ছাড়া দিল্লির ক্ষমতার দরজা খোলাই সম্ভব ছিল না। এভাবেই ভারতীয় রাজনীতিতে কিংমেকাররা কখনো উত্তর থেকে, কখনো দক্ষিণ থেকে উঠে আসে, আর তারা ঠিক করে দেয় ভারতের ভবিষ্যৎ নেতৃত্বের দিক নির্দেশনা। তাই ভারতের রাজনীতি শুধু বিজেপি আর কংগ্রেসের লড়াই নয়, এটা আসলে মিলিয়ন ভোটার, শতদল আর কয়েকজন চতুর কিংমেকারের গল্প।